অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনসের শেষ ভিডিও, তাই তো? শেষ ক্লাস। আমরা টোটাল কটা করছি? এখানে আছে 40টা। এর আগে করেছি কটা? টোটাল এ বি সি ডি পর্যন্ত হয়েছে। আজকে ই এফ জি অ্যান্ড রেস্ট অফ দ্য অ্যালফাবেটস দিয়ে আমরা করব। প্রথম থেকে দেখব, মুখস্থ তো অবশ্যই করতে হবে, কিন্তু মুখস্থ করতে গেলে দেখব বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনসের দুটো তিনটে করে রয়েছে, তো সেগুলো একটু বুঝে নেব। ওকে, প্রথমটা আছে ইগার ফর। ইগার মানে কি জানতে হবে? ইগার মানে আগ্রহ। তাহলে আই হ্যাভ ইগার ফর নো সামথিং বা ফর নোয়িং সামথিং, যদিও ফর নো হয় না, ফর নোয়িং সামথিং। তাহলে ইগার মানে কি? আগ্রহী বা আগ্রহ, ঠিক আছে? এনটাইটেলড টু, এনটাইটেলড মানে এইখানে অধিষ্ঠিত বা অধিকার লিখতে পারো, মানে এই জিনিসটা ওর অধিকারে আছে, তো এনটাইটেলড টু দিস পারসন। এসেনশিয়াল মানে কি? এসেনশিয়াল মানে আসেনশিয়াল নয়, এসেনশিয়াল মানে প্রয়োজনীয়। কি বললাম? প্রয়োজনীয়, ঠিক আছে? এসেনশিয়াল ফর একই রকমভাবে দেখো, প্রয়োজনীয় ইংরেজি নেসেসারি, তারপরেও কিন্তু ফর বসছে, তো এসেনশিয়াল ফর, নেসেসারি ফর, ঠিক আছে? এক্সেল ইন, এক্সেল মানে উন্নতি করা, তাহলে কোনো কিছুতে উন্নতি করতে গেলে এক্সেল ইন। এক্সেল মানে কি বললাম? উন্নতি, ক্লিয়ার? এক্সপিরিয়েন্সড ইন মানে কি? অভিজ্ঞতা, তাহলে কোনো কিছুতে এখানে অভিজ্ঞ, আমরা নিশ্চয়ই কোনো কিছুতে অভিজ্ঞ হই, তাহলে এক্সপিরিয়েন্সড ইন। প্রত্যেকে বাংলা মানেটা লিখে নেবে। এক্সপেক্ট, কোনো কিছু কারো কাছ থেকে তুমি এক্সপেক্ট করো, তো এক্সপেক্ট ফ্রম। আর একসেপ্ট দুটো কিন্তু আলাদা, একটা এক্সপেক্ট আর একটা একসেপ্ট, মানে ওটা ছাড়া, হ্যাঁ, ব্যতিক্রমী। এক্সপোজ, এক্সপোজ মানে কারো কিছু প্রকাশ করা, তো এক্সপোজ টু। এই দুটো লক্ষ্য করবে, পরীক্ষায় প্রচুর দেয়, যে কোনো পরীক্ষায়। ফেইথ ইন আর ফেইথফুল টু, তাহলে ফেইথ ইন মানে ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস আছে, বা তোমরা বলতে পারো আই হ্যাভ ডিপ ফেইথ ইন ইউ স্যার, আপনার প্রতি বিশ্বাস আছে। আর ফেইথফুল টু মানে আমরা আপনার প্রতি বিশ্বাসী, উই আর ফেইথফুল টু ইউ। তাহলে ফেইথ ইন আর ফেইথ, তাহলে ফেইথ হচ্ছে বিশ্বাস আর ফেইথফুল হচ্ছে বিশ্বাসী, একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আমাদের পার্টস অফ স্পিচও জানতে হবে। ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার মানে কি? পরিচিত, তো ফ্যামিলিয়ার টু, ফ্যামিলিয়ার উইথ, বোথ আর কারেক্ট। ফ্যাটাল, ফ্যাটাল মানে মারাত্মক, ফ্যাটাল মানে কি? মারাত্মক। আমরা করেছি ফ্যাটাল ডিজাস্টার, বলতে পারো ফ্যাটাল সাইক্লোনিক স্টর্ম, মানে মারাত্মক, ভয়ানক, তাহলে ভয়ানক ইংরেজি কিন্তু ফ্যাটাল। এটা খুব পরীক্ষায় দেয়, আমরা ছোটবেলা থেকেই করে আসছি। ফন্ড অফ, ফন্ড মানে কারো প্রতি তুমি প্রিয়, ফন্ড অফ। ফ্রি ফ্রম, কোনো কিছু থেকে আমরা মুক্ত, উই আর ফ্রি ফ্রম মিজারিজ, আমরা দুঃখ দুর্দশা থেকে মুক্ত। উই আর ফ্রি ফ্রম পভার্টি, আমরা দারিদ্রতা থেকে মুক্ত। নট প্রভার্টি, ইটস পভার্টি। উচ্চারণ যেমন, বানান তেমন। যদি প্রভার্টি উচ্চারণ করো তাহলে পি আরও চলে আসবে, উচ্চারণটা কি? পভার্টি, ক্লিয়ার? গ্রেটফুল টু, এই বানানটা লক্ষ্য করবে। সাধারণত আমরা গ্রেটফুল বানান কি জানি? জিআর ইএটি। এখানে লক্ষ্য করার জিনিস আছে, আমরা সাধারণত বানান কি জানি? গ্রেট, জিআর ইএটি। এবার যদি গ্রেটফুল করি তাহলে আমরা ভাববো এইটা হবে, তো বানানটা লক্ষ্য করে দেখো, জিআর এ টিই, তাই আছে না? জিআর এ টিই এফইউএল, এই বানানে দেখবে টি এর পরে ই হয় না, এখানে দেখো তাই আছে, জিআর এ টিই। গ্রেটফুল, গ্রেটফুল টু ফর। আমি বলেছি গ্রেটফুল কখন হয়? যদি কারো প্রতি তুমি কৃতজ্ঞ থাকো তো গ্রেটফুল, আর কোনো কিছুর জন্য থাকলে ফর, ক্লিয়ার? ওকে। গ্রিড, কারো প্রতি কৃতজ্ঞ, আই এম গ্রেটফুল টু ইউ স্যার ফর ইউর কাইন্ড অ্যাসিস্ট্যান্স, আপনার এই সহৃদয় সাহায্যের জন্য আমি আপনার প্রতি, জন্য ফর আর প্রতি টু। গ্রিড মানে কি? লোভ, লালসা, হ্যাঁ, ক্রেভ। গ্রিড মানেও যা, ক্রেভিং মানেও তাই, ক্লিয়ার? আচ্ছা, গ্রিভ মানে আমরা জানি গ্রিভ, জিআরআইইভি, গ্রিভ মানে কি? দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া। গ্রিভ অ্যাট, শোক পালন করা, কষ্ট পাওয়া, গ্রিভ। আচ্ছা, তাহলে এই প্যারাটা বা এই লাইনটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে।
eager for, entitled to, essential for, excel in, experienced in, accept by, expect from, exposed to, faith in, faithful, familiar, fatal, fond of, free from, grateful, greed and grieve. এই গ্রিভ বানানটা অনেক সময় পরীক্ষায় দেয়, GRIEVE, যেমন বিলিভ বানান অনেক সময় পরীক্ষায় দেয়, কি দেয়, BELIEVE, বানানটা কিন্তু জানতে হবে। ওকে, নেক্সট চলে আসি 17 নাম্বার থেকে, গেজ। এই গেজ বানান কিন্তু অনেকেই ভুলভাল লেখো, গেজ অ্যাট, কোনো কিছু যদি তুমি মনে করো তো গেজ অ্যাট। আচ্ছা, গুড অ্যাট আমরা আগের দিন প্র্যাকটিস শিট করেছি, গুড অ্যাট, ঠিক হলো। হিড, হিড মানে কাউকে ভ্রুক্ষেপ করা, কারো কথা শোনা বা কাউকে গুরুত্ব দেওয়া, ঠিক আছে, কারো কথা শোনা। আমরা একটা বাংলায় ইংরেজিতে প্রবাদ পড়েছি, ডোন্ট হিড বা পে হিড টু রিউমার্স। কি বললাম ইংরেজিটা, পে হিড, ডু নট পে হিড টু রিউমার্স। তার মানে কি, যে শোনা কথায় কান দিও না। তাহলে ডোন্ট পে হিড টু রিউমার্স, এখানে হিড মানে কি, গিভ ইম্পর্টেন্স। আমাদের তো এইটাই জিনিস, আমাদের এই পৃথিবী এরকমই যে লোকে যা বলে সেটাই বিশ্বাস করে ফেলি। আমরা কখনো নিজেরটা বিশ্বাস করি না। তোমাকে যে কোনো কেউ তোমাকে যখন তখন তোমাকে নাড়িয়ে ফেলতে পারে, কারণ আমরা প্রচণ্ড পরিমাণে লোকের কথায় কি করি, হিড করি, মানে উই গিভ ইম্পর্টেন্স টু আদার্স অ্যান্ড হোয়াট দ্য আদার উড সে, ঠিক। ওকে, ইগনোরেন্ট কি, উদাসীন। ইগনোরেন্ট মানে কি, ইগনোরেন্ট অফ, ঠিক, উদাসীন। ইমার্জড, ইমার্জ মানে কি, ডোবানো। ইমার্জ মানে কি, ডোবানো। আচ্ছা, কেবল কি বিসর্জন বা ঠাকুর ডোবানো ক্ষেত্রে ইমার্জড হয়? উই আর অল ইমার্জড ইন মোবাইল ফোনস। দেখলাম এক জায়গায় গিয়ে সবাই মোবাইল ফোনে নিমজ্জিত। আবার প্রতিমা নিরঞ্জন ইংরেজি কি, ইমার্জন। কি, ইমার্জন, এটাই নাউন ফর্ম হয়ে যাবে, হবে ইমার্জন, ঠিক। আবার সয়েল ইরোশন, EROSION, ইরোশন, EROSION, ইরোশন মানে কি, প্রত্যেকটা হোয়াট এভার আই এম সেইং, আমার যে মানে মুখ থেকে যা যা শব্দ বেরোচ্ছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ইরোশন মানে কি বলেছি, ক্ষয়। সয়েল ইরোশন মানে কি, ভূমিক্ষয়, হয়তো, তাই তো। এবার আসো, তাহলে ইমার্জ গেল। ইমপ্রেস অন, তুমি কারোর প্রতি ইমপ্রেস হবে, কারোর সাথে ইমপ্রেস হবে, তো বোথ আর কারেক্ট, এর জন্য ডিফারেন্স কোনো মিনিং নেই। ইন্ডালজ মানে নিমজ্জিত, ইন্ডালজ ইন। ইনক্লাইন্ড, কারোর প্রতি তোমার ঝোঁক আছে, কোনো একটি সুন্দরী মেয়ের প্রতি তুমি বারবার ঝুঁকে যাচ্ছ, সো আর ইউ আর ইনক্লাইনিং টু হার, তাই তো সায়ন, এটা ইনক্লাইন্ড টু। আমরা বলেছি ইনডেটেড, বানানটা লক্ষ্য করবে, DEBTED, DEBTED, ডেটেড। ইনডেটেড মানে ঋণী। ইনডেটেড মানে কি, বাংলায় এরকম করে ঋণী লেখে তো, ঋণী। ওকে, ইনক্যাপেবল মানে অক্ষম। ক্যাপেবল এর অপোজিট ইনক্যাপেবল। ইনডিফারেন্ট, এটা মানেও তাই, উদাসীন, ইগনোরেন্ট মানেও যা, ইনডিফারেন্ট মানেও তাই। ইনফেস্টেড উইথ, ইনফেস্টেড মানে ক্ষতি করা। তোমার মাথায় যদি অনেক বাজে বাজে বুদ্ধি থাকে, সো ইয়োর ব্রেন ইজ ইনফেস্টেড উইথ ব্যাড থটস। ইয়োর ব্রেন ইজ ইনফেস্টেড উইথ ব্যাড থটস, ইয়োর ব্রেন ইজ ইনফেস্টেড উইথ নেগেটিভিটি, ঠিক। ওকে, ইনসিস্ট বাধ্য করা, ইনসিস্ট অন, আই এম ইনসিস্টিং অন হিম, আমি তাকে বাধ্য করছি। ইন্টারেস্টেড মানে কি, আগ্রহী। আমরা জানি কোনো কিছুর ওপরে আমাদের আগ্রহ থাকে, ইন্টারেস্টেড ইন। ইন্ট্রোডিউস টু, এটা খুব পরীক্ষায় দেয়। ইন্ট্রোডিউস টু, আই এম ইন্ট্রোডিউসিং ইউ টু মাই ফাদার। তুমি কাউকে বলছো, শোনো আজকে একটু ভালো পোশাক পরে চলো, বিকজ আই এম গোয়িং টু ইন্ট্রোডিউস ইউ টু মাই ফাদার। আজকে তোমার সঙ্গে বাবার পরিচয় করবো, একটু ভালোভাবে কথা বলো, কি পড়েছো ভালো করে, চলো। তো ইন্ট্রোডিউস টু কি, সায়ন। আচ্ছা, জেলাস অফ, জেলাস মানে কি, জেলাস মানে কি, হিংসান্বিত, ঈর্ষা। এই জেলাস বানানটাও কিন্তু মুখস্থ করতে হবে, JEALOUS, জেলাস। কি টু সাকসেস, আমরা অনেকেই বলি যে হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, এর কোনো বিকল্প এই দুনিয়াতে নেই। নলেজ ক্যান অনলি প্রুভ ইউ অ্যান্ড নলেজ ক্যান অনলি এক্সেল ইউ, জ্ঞান একমাত্র তোমাকে ভালো জায়গায় পৌঁছাতে পারে। অনেকেই আমাকে বলে যে স্যার চাকরি পাওয়ার জন্য জীবনে কি শুধু চাকরি গুরুত্বপূর্ণ, চাকরি ছাড়া কি কেউ বিজনেস করতে পারে না, বিজনেসে কি পয়সা নেই? তাহলে তো স্যার বই পড়ে লাভ নেই, বিজনেস করব।
এটা মূর্খতার পরিচয়। ব্যবসা করতে গেলেও তোমার কি প্রয়োজন? নলেজ থাকতে হবে। তা নলেজ তোমার কোথা থেকে আসবে? বই পড়ে। বই না পড়লে তোমার নলেজ হবে? আমাদের প্রত্যেক দিনে কতটা ঘন্টা কাটাচ্ছি আমরা পড়াশোনার প্রতি, এটা কাউন্ট হবে কিন্তু। আর সেম রেজাল্ট তোমরা পরীক্ষায় পাবে। কাইন্ড টু মানে দয়ালু, আর কাইন্ড অফ এনি ওয়ান। টু আর অফ দুটোই একই। আই এম কাইন্ড অফ ইউ, আই এম কাইন্ড টু ইউ, ঠিক আছে? বোথ ক্যান বি ইউজড ইন ডিফারেন্ট পার্সপেক্টিভ। ল্যাক মানে কি বলতো? অভাব, ল্যাক অফ নলেজেস। লাস্ট 5 আছে ম্যাড উইথ। তোমরা তো সবাই জানো ম্যাড উইথ। আমি ম্যাড ইন লাভ উইথ সামওয়ান, তাহলে ম্যাড উইথ তোমার এখানে ম্যাড উইথ যদি তুমি ডিফিটেড হও, মনে রাখবে, যদি হেরে যাও তাহলে তুমি পাগল হয়ে গেলে ম্যাড উইথ হবে। আর কারোর প্রতি ভালোবাসা থাকলে, কোনো কিছুই পাগল থাকলে, কোনো কিছুর জন্য পাগল থাকলে, তখন অন আর ফর হবে। মনে রাখো, যদি হেরে যাও তাহলে সেক্ষেত্রে কেবলমাত্র যদি তুমি পাগল, হেরে গিয়ে কাউকে হারিয়ে ফেলেছো, তুমি হেরে গেছো, তখন ম্যাড উইথ হবে। ক্লিয়ার? ওকে। ম্যারিডের ক্ষেত্রে এটা কখন কাজে আসে? হ্যাঁ, ম্যাড উইথ, ধরো আমি বলতেই পারি দ্য পাকিস্তানি সাপোর্টার্স ওয়ার ম্যাড উইথ দ্য লস দ্যাট দে হ্যাড ফেসড ইন দ্য লাস্ট ম্যাচ। তো হেরে যাওয়ার পর যেটা হয়, ঠিক আছে? আচ্ছা, ম্যারিড আমরা ভয়েস চেঞ্জের সময় করি। যদি এরকম করি যে রাম ম্যারিড সীতা, এমা তোরা একটু বল না, এইটা আমি কিন্তু মনে করতে পারি যে সীতা ওয়াজ ম্যারিড বাই রাম। আমরা তো ভয়েস চেঞ্জ করেছি, তাহলে এইগুলো কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও কাজে লাগে না? কেমন? তোকে তো ইন্টারেস্টেড দিল, ধর দিস বুক ইন্টারেস্টস মি দিল পরীক্ষায়, তুই কি লিখলি? আই অ্যাম ইন্টারেস্টেড বাই দিস বুক। হবে? তখন কি হবে? আই অ্যাম ইন্টারেস্টেড ইন দিস বুক। ধর আমি পরীক্ষায় দিল যে দার্জিলিং গ্রোজ টেস্টিয়েস্ট, কি বলে ওটাকে, আরে টি, দার্জিলিং গ্রোজ দি টেস্টিয়েস্ট টি। তাহলে টেস্টিয়েস্ট টি ইজ গ্রোন বাই দার্জিলিং না ইন দার্জিলিং? ইন দার্জিলিং। এইগুলোই তোকে পরীক্ষায় দেবে। তাহলে আমি এখানে কি বলেছি? রাম ম্যারিড সীতা। ছোটবেলা থেকে ভয়েস চেঞ্জ পারি আমি, তাহলে সীতা ওয়াজ ম্যারিড বাই রাম। বাহ, দারুণ। পরীক্ষা অপশনও রয়েছে, মেরে এসছি শান্তি। কিন্তু হবে না। কেন হবে না? ওখানে বাই হবে না, কি হবে? ইদার টু অর উইথ। তো মোস্ট অফ দ্য কেসেস টু থাকে। কি থাকে? টু থাকে। ক্লিয়ার? মর্ন মানে কি? শোক পালন করা। মর্ন, MOURN। এই বানানটা আরো কনফিউজিং হয় কোথায় জানো? MORNING আর MOURNING দুটোই দেখো, একটা মর্নিং, একটা মর্নিং, একটা মর্নিং, একটা মর্নিং। একটা মর্ন মানে কি? শোক পালন করা, আর এটা সকাল। আমি নেসেসারি বলে দিয়েছি। লয়াল মানে আমরা সবাই জানি বিশ্বস্ত। এই লয়াল দিয়ে শেষ করতে করতে বলবো তোমাদেরও কিন্তু ইংরেজি শেখার ক্ষেত্রে বিশ্বস্ত থাকতে হবে, যে ইয়াস ডেফিনেটলি একদিন আসবে আমি ইংরেজি পারবো। কোনো কঠিন না, কোনো রকেট সায়েন্স এর মধ্যে নেই। ইটস আ জার্নি, ইটস আ প্রসেস। যদি ওই ব্যক্তি পারে আমিও পারবো, এটা মনে রাখতে হবে। যারা পারে তারা বিরাট কিছু না, তোমার আগে শুরু করেছে, তুমি কিছুদিন পরে শুরু করেছো। জাস্ট গিভ মি 6 months ইন আ রো, আমি বলে দিচ্ছি তুমি ইংরেজি পারবে, ভালোভাবেই পারবে। কনসেপশনটুকু ক্লিয়ার করে নাও আগে। লয়াল মানে কি? বিশ্বস্ত, যেটা বর্তমানে খুব অভাব। যে কোনো রিলেশনের ক্ষেত্রেই এই লয়ালিটির খুব অভাব রয়েছে। কি সায়ন? আজকে সায়নকে আমরা সেই দোকানের, সেই মনে আছে তো, দোকানে একটা আইডল থাকে না, পুতুল, একটা মডেল থাকে, সেটা সায়নকে বানানো হলো। তা সায়ন, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এই লয়ালিটি কিন্তু খুব প্রয়োজন। কে? সেটা যেখানে, যে বন্ধু হোক বা বান্ধবী হোক, বা বান্ধবী রূপী প্রেমিকাই হোক, আমাদের লয়ালিটির খুব দরকার। যাই হোক, আজকে এই পর্যন্ত থাকলো পুরো ক্লাসটা ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস। থ্যাংক ইউ এভরিওয়ান। তোমাদের WB টেটের জন্য ইম্পর্টেন্ট, সামনে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য দিজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার পাশাপাশি কিন্তু প্র্যাকটিস করতে, মুখস্থ করলে অত বেশি মনে থাকে না। আমরা প্র্যাকটিস করবো, আমরা এক্ষুনি প্র্যাকটিস করব সেগুলো। আর প্রত্যেকদিন প্র্যাকটিস শিট থাকবে তোমাদের জন্য, সেগুলো আপলোড করা থাকবে, পারলে দেখে নিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা হিট করতে কিন্তু ভুলো না। ভালো থেকো।